আওয়ামী লীগকে মাঠে ঠেকানোর জন্য তো আমাদের এক হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট। হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের বাংলাদেশে যে তার কার্যক্রম বন্ধ করে দিয়েছে, এক ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। ওই বাংলাদেশের কতগুলো রাজনৈতিক দল ছিল, আমরা তো কাউকে বিজিতে দেখিনি। কাউকে যদি আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশে যথেষ্ট। এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে, এখন কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে, দেশবাসী এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। আরেকটি খবর এসেছে, আওয়ামী লীগের নাকি মামলা তুলে নেওয়া হবে। মামলা তো তুলে নিয়েছে গত 1 বছর টাকার বিনিময়ে, নতুন করে আর কি তুলবেন? বিএনপি গত 1 বছরে যে মামলা বাণিজ্য করেছে সেগুলো স্বীকৃতি মির্জা ফখরুল দিলেন, তাদেরকে জায়েজ করে নিলেন। আওয়ামী লীগের যারা রয়েছেন, মন্ত্রী এমপি থেকে শুরু করে সন্ত্রাসী, সকলকে প্রথমে বললেন, তার বিরুদ্ধে যায় বাসায় বললেন তোরে মামলা দিব। বললো ভাই কিছু টাকা দিয়ে দিয়েন না, ঠিক আছে দাও, আগামী ইলেকশনটা ভালো করতে পারবো। তারপর আবার তার মামলা দিল। মামলা দেওয়ার পরে ইজাহারভুক্ত হবে বললো আরো কিছু টাকা দাও, ইলেকশন ফান্ডটা আর একটু বাড়াইল। তারপরে তারা আবার থানায় দিল। থানায় দেওয়ার পরে এখানে 2 ভাগ হলো। বিএনপি বন্ধু যে আইনজীবী, সে আবার নতুন ভাগ বসাইল। আরে ভাই আমি আইনজীবী হলে আমিও তো ইলেকশন করবো, আমার ফান্ড করব। আওয়ামী লীগ তাকে আবার টাকা দিল। পুরো 1 বছর তারা চাঁদাবাজি এবং মামলা বাণিজ্য এই দুটো ছাড়া গত 1 বছরে বিএনপির ইতিহাসে কোনো আর কোনো লেখা নাই। বিএনপি যদি 1 বছরের সফলতা বলেন, তাদের 2টা সফলতা, একটা হলো চাঁদাবাজি আর একটা হলো মামলাবাজি। এই 2টা ছাড়া তাদের কপালে আর কোনো সফলতা নাই। এই 2টাকে তারা জনগণের সামনে যায় ভোট চাবে, ভোট নয়, মানুষ তাদেরকে জুতা দিবে।